পোস্তপ্রিয় বাঙালি, এই কথাটি এখন শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালিদের পাশাপাশি অবাঙালিরাও পোস্ত খেতে ভীষণভাবে পছন্দ করে, তা যেভাবেই হোক। পোস্ত বাটা বা যে কোনো সবজি দিয়ে পোস্ত। আর সবজির কথা যখন উঠে এলো, তখন গরমের বিশেষ সবজি পটলের কথা ভুললে চলে? তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি পটল পোস্তর রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়েছি। পটল পোস্তর জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের পটল নিতে। এবার পটলগুলোর গায়ে একটু করে খোসা রেখে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলের দুই দিক একটু করে বাদ দিয়ে ঠিক এইভাবে দুই দিকে অল্প করে কাট লাগিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে, যাতে পটলটা ঠিকঠাক মতো সিদ্ধ হয় আর মশলাটাও ভেতর অবধি পৌঁছায়। এবার ঠিক এইভাবে আমি বাকি পটলগুলো কাট লাগিয়ে নেব। এখন পটলগুলো খোসা ছাড়িয়ে কাটার পর পটলগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে দিয়ে রাখবো। আর ততক্ষণে আমি পটল পোস্তর জন্য বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো পোস্ত, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। পোস্তের সঙ্গে সব সময় সর্ষের তেলটা খুব ভালো যায়, তাই এখানে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর একই সঙ্গে পটলগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও নুন। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পটলগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে এক এক করে তুলে নেব। এবার ফ্রাইং প্যানে পটল ভাজার যে অবশিষ্ট তেলটা আছে তাতে ফোড়ন হিসেবে দেব একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি ও দুটো ফাটানো ছোট এলাচ। এবার ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কাটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা হালকা লালচে রং ধরছে। দেখুন, পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়েছে, তার মানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পোস্ত, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই বাটা মশলাটাকেও পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভাজবো। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও সামান্য চিনি। এবার একই সঙ্গে মিক্সিং জারে হাফ কাপ মতো জল দিয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটা মশলাতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আর আলাদাভাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি এক এক করে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলো সিদ্ধ করার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন, গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে, আর পটলগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার আজকের রেসিপি পটল পোস্ত একেবারে রেডি পরিবেশনের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই পটল পোস্ত আপনারা ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।
আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।